गुड मॉर्निंग वेलकम टू माई चैनल चले एসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বেশ বাইরেটা বেশ পরিষ্কার, মানে বলবো না যে বৃষ্টি হবে না, কিন্তু এখন বেশ পরিষ্কার রোদের মতো আলো আছে। বৃষ্টি হয়েওছে যদিও বা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ভোরবেলার দিকেও বেশ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ছেলে এখন বসেছে একটু কার্টুন দেখতে। আমি করে নিচ্ছি ভাত গরম এখন ব্রেকফাস্টের জন্য। ছেলেরটা আগে খাইয়ে দেবো, তারপরে আমি একটু আগে জলটা খাবো, মৌরি মেথি আর হচ্ছে তারপরে ছেলে বসবে পড়তে। আমি চলে আসবো রান্নার কাজে। আজকে দু একটা অন্যরকম রান্না করার ইচ্ছে আছে, দেখা যাক। একটু পালং চিকেন করব, অল্পই একটু পালং চিকেন করব সেটা, আর একটু মাছের ভর্তা করব, যেটা আমি কখনো করিনি, তো সেটা করব। তো এই আর কি। তারপর ছেলে আবার 12:15 খেলতেও যাবে, তো তার আগে তাকে পড়িয়ে স্নান টান করিয়ে দিয়ে পাঠাবো একবারে। তো চলো দিনটা শুরু করি, টাটা। তো চলো এখন বসিয়ে দিই সমস্ত কিছু রান্না বান্না। এখন প্রথমেই আমি যেটা করব সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটু জল নিয়ে নিলাম, জল বসালাম। এইবার আমি এখানে পালং শাক রেখেছি, এখান থেকে কালকে মোটামুটি বেছেই রেখেছি। এই শাকগুলো একটু ধুয়ে জলে একটু ভাপাতে দেব। সেরকম খুব একটা ভাপিয়ে ফেলবো না, কারণ পরে আমি মিক্সিতে পেস্ট করব, তো ওই জন্য এটা এখান থেকে আগে করে নিয়ে তারপরে একটু রেখে দেবো। হ্যাঁ বলো। একটু পরপর 3টে পাতা মানে তো শুধু 3টে পাতাই তো হয়, তা আবার কি হবে? বড় কোশ্চেনের একটা পাতা বলেছি, বড় কোশ্চেন আর একটা পাতা রাতে করবে। তো দেখতেই পাচ্ছ পালং শাকগুলোকে দিয়ে দিলাম। আগে ফার্স্টে এটা একটু করে নিচ্ছি, তারপর আর একটু পাতা আছে সেটাও দেব। তলাটা ফুটো, জল পড়ছে, দেখেছো কতটা আমার কাজ বাড়লো। আমারও সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। বর তো পরে খাবে, সে যখন খাবে তখন বলবে, তখন কি খাবে সে তখন দেখা যাবে। তো এই আর কি, এই জন্য এখানে এটাকে করে নিচ্ছি। যে পাতাগুলো ভালো না সেগুলো আর দেবো না, ওই জন্য প্রত্যেকে তুলে ফেলে দিচ্ছি পাতাগুলো। কিছু পাতা আছে কালো কালো, ওগুলো ফেলে দিচ্ছি। তো এগুলো মোটামুটি ভালো আছে। এগুলো এখান থেকে করে আবার একটু ঠান্ডা জলে রাখতে হবে, মানে আমি ইউটিউবে তাই দেখলাম, তো আমিও তাই করছি। চলো তো চলো একটুখানি কেটে নিচ্ছি পেঁয়াজ। এগুলো পেঁয়াজ তো অনেক কিছুতেই আজকে লাগবে, চিকেনে লাগবে। তো দাঁড়াও এদিকে সরে আসো, এদিকে সরে আসো, দেখি আমার কাছে দাও। এটা নয়, বইটা নিয়ে এসো। তো ছেলে বসেছে লিখতে, লিখতে বসেই নানা রকম প্রশ্ন, ওর এত প্রশ্ন না আর পারা যায় না। তো আমি কাটছি পেঁয়াজ, কারণ কি অনেক কিছুতেই পেঁয়াজ দিতে লাগবে যেটা বলছি। তো পেঁয়াজ কাটবো, মানে এখনো বুঝতে পারছি না যে পালক চিকেনটা কোথায় করব, মানে এয়ার ফ্রায়ারে করব নাকি অল্পই তো একটুখানি করব, বরের জন্যই করে দেবো। ছেলের চিকেন স্টু টাইপের যেটা সেটা আছে, আমার তো মাছ আছে। তো ভাবছি কিসে করব, ফ্রায়ারে করে মানে একদম বসিয়ে দেব নাকি আলাদা করব। ফ্রায়ারে করলে তো ভালো, বর তো খুবই ভালো খাবে। দেখি এখন, আগে তো কাটি, বুঝতে পারছি না এখনো। পেঁয়াজগুলোর মধ্যে না এত কালো কালো দাগ থাকে, বড় বিচ্ছিরি লাগে একদম। তো রসুনটাও কেটে ফেলছি। আবার মেঘ ডাকছে একটু একটু করে। চাউমিন আমার তো করা আছে, কালকে বললামই সকালে জলখাবারে যদি আর বাবা যদি চাউমিন খায় তাহলে করে দেবো চাউমিন। রসুনটা কাটা হচ্ছে। এবার কাটবো হচ্ছে কুমড়ো, ডালে দেবো। ছেলেকে সেদিনটা করে দিয়েছিলাম কুমড়ো পেঁপে দিয়ে ডাল, খুব ভালো খেয়েছিল। আজকেও বলেছে সেরকমই ডাল খাবে, একটুখানি ঘন ঘন করে করব, একটু মুগ মুসুর মিলিয়ে করব ডালটা, ভালো লাগবে খেতে। একটু কেটে নিচ্ছি তাই জন্য। বাজার করব কি, বাজার প্রচুর চড়া দাম।
তো এই যতটুকু দরকার, যতটুকু না করলে নয় ততটুকু করেছি। এই কুমড়ো, একটু পেঁপে কাটবো। বাপের বাড়ির পেঁপেগুলো যা ভালো ছিল না, এটা এখন দেখা যাক, এটা তো কেনা পেঁপে, কিরকম হয়। পুরো ফাঁকা, মানে বেশ কচি আছে পেঁপেটা। তো চলো কেটে ফেলি। তো দেখো জিনিসপত্র তো কেটে নিয়েছি, সমস্ত কিছু রয়েছে এখানে। আর এখন যেটা করব সেটা হচ্ছে, চিকেনটাও ধোয়া হয়ে গেছে। চিকেনটা এবার একটুখানি লেবুর রস আর হচ্ছে লেবুর রস, নুন লেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রাখবো। ভাবছি কড়াইতেই করে দেব, কারণ আলু ফালু তো দেওয়ার ব্যাপার নেই, তাই জন্য কড়াইতেই করে দিচ্ছি। দই দেব না, কারণ অনেক টক হয়ে যাবে তাহলে। এটা দিলাম, লেবুর রসটা দিলাম। এবার একটু নুন দেব, নুনটা দেবো, দাঁড়াও। এই যে লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, নুন দিচ্ছি, আর দেব হচ্ছে একটু গোলমরিচ। গোলমরিচ এই দিয়ে এবার এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। থাক কিছুক্ষণ, তারপরে করব। অল্পই আছে, অল্পই করে দেবো। এটা হয়ে গেল, এটাকে চাপা দিয়ে রেখে দিই, ওটা ওদিকটা থাকুক। আর এবার করব হচ্ছে পালং শাকটাকে বেটে নেব। তো চলো এবারে একটু এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখি কতটা হলো, হয়ে এসছে। এবার এরপরে আমি বাকি পাতাটাও দিয়ে দেবো। দেখো বাকি পাতাটাও দিয়ে দিলাম, কারণ এটা করে না আমি একটু রেখে দেব, কারণ আমি একটু পালং পনির করব, আজকে নয়। দিয়ে দিলাম, আর দেবো এতে একটু নুন, এখানে একটু নুন দিতে হবে। নুন দিলাম, ঠিক আছে। তো চলো, জল আর দিচ্ছি না, কারণ অনেকটাই থকথকে হয়ে আছে। তো আবার বসিয়ে দিলাম। যেহেতু জল দিইনি তাই জন্য খুব একটা কিছু অসুবিধা হয়নি। দিয়ে দিলাম, হয়ে গেছে। আর একটু লাগবে, কারণ তলায় একটু শাকগুলো রয়েছে। যা আমার পুরো দেখো জামা কাপড় কি হলো, দূর বাবু। তো দেখতেই পেলে কিরকম কাজ বাড়লো, পুরো কাজ বাড়লো চারদিকে, পুরো একদম পালং শাকময় হয়ে গেল। তো সেগুলোকে আবার মুছলাম, মুছে আর কি করব এখন বলো। এবার রান্নাতে আবার ব্যাক টু রান্না করি আর কি। আর ভালো লাগে না, এই প্রথমটাতে হলো না, কিন্তু পরেরটাতে হঠাৎ করে ছিটকে গেল। জল দিইনি তাও ছিটকালো। তো এবার আমি করব ডাল। ডালটা ধুয়ে নেব প্রেসারে দিয়ে। একটু মুগ ডাল আর একটু মুসুরির ডাল মিলিয়ে করবো।
চলো ডালটাকে একটু ধুয়ে নিই। চলো ডালটা এবার বসিয়ে দিচ্ছি। ডালে এবার দেবো হলুদ, হলুদ দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কোনো রকম ভাজা ডাল করছি না, কাঁচা ডালই করব। ডালে দিলাম হলুদ আর দেব একটা লঙ্কা, দিলাম। নুন দেব, চিনি দেব, নুন আর দেব চিনি। চিনির জায়গায় আমি একটা বাতাসা দিয়ে দিচ্ছি ছোট দেখে, একটা ছোট বাতাসা দিয়ে দিলাম। আমার বাতাসা খেতে বেশ ভালো লাগে, দেখো। তো দিয়ে দিলাম। এবার দেবো একটু সর্ষের তেল, নাহলে তো ডালটা উপচে পড়বে। সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার ডালটা এবার আমি ঢেকে দেবো। সেদ্ধ হতে থাক, মানে ডালটা হতে থাক, ততক্ষণ আমি যাবো গিয়ে একটু ছেলের কাছে বসবো। চলো। তো দেখো আমি সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ডালটা এবার এখানে সাঁতলে নেব। ডালটা আর এখানে ঢালবো না, জাস্ট অল্প এক হাতা ডাল নিয়ে। ডালটা তো আমার হয়ে গেছে। এরকম করে নিচ্ছি। এটাকে নেড়ে ডালের মধ্যে ঢেলে দেবো। হয়ে গেল, এখানে ঢেলে দিচ্ছি। আমার ডাল সাতলানো হয়ে গেল। আমি এইভাবেই করে দিই, কারণ আমার পুরোটা ঢালি না। স্বাদটা বেশ ভালো হয়েছে। তো দেখে নাও, ডালটা বেশ সুন্দর ঘন ঘন ডাল হয়েছে। এবার ডালটা আমি ঢেলে রাখবো একটু পরে। এবার আমি বাকি রান্নাটা শুরু করব। তো বাকি রান্না বলতে এবার আমি করব হচ্ছে মাছের ভর্তাটা। মাছের ভর্তাটা করব, যার জন্য আমি কড়াই নিয়ে নিলাম, বসিয়ে দিয়েছি। তো মাছের ভর্তা করব, তার আগে একটুখানি এই যে পালং শাকটা নিয়েছিলাম সেটা দিয়ে না চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। চিকেনটা তো মানে টমেটো দিয়ে ম্যারিনেট করাটা হয়ে গেছে, লেবুর রস দিয়ে। এবার আমি এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি চিকেনটাকে। তো চলো এবার এখানে তেলটা দিয়ে দিচ্ছি, ভর্তাটা করব বলে। আর এখানে একটুখানি পালং শাকটাতে একটু তেল দিয়ে রাখছি, নাহলে না নষ্ট হয়ে যেতে পারে। এবার এখানে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দেবো। লঙ্কা, পেঁয়াজ, টমেটো, চলো এবার একটু ভেজে নিচ্ছি। আর একটা লঙ্কা দেবো। এই লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, ভেজে একবারে ভালো করে মাখবো। একটু লেবু রসও দেবো। ভালো করে নাড়াতে হবে, নাড়িয়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। তারপরে মাছটা দিয়ে আমি নাড়বো, নেড়ে মেখে নেব। এই খাবারটা অবশ্যই বাঙালিদের খাবার। এত ভর্তা নানা রকমের, বাঙালিরা তো নানা রকমের ভর্তা খায়। তো এটা ওয়ান কাইন্ড অফ ভর্তা, মাছের ভর্তা। তো ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি ভাজা ভাজা হচ্ছে। আর আমার মাছটা রয়েছে রেডি করা। এখানে মাছ আমার সেদ্ধ করে রাখাই আছে। একটু দেখে নিচ্ছি কোথাও কাটা ফাটা নেই তো।
সেটা একটু দেখে নিচ্ছি, মুখে কাটা পড়লে তো মুশকিল। কাটা ফাটা কোথাও নেই, আমি একদম কালকে পুরো কাটা বেছে রেখেছিলাম। তো এই হচ্ছে মাছটা রাখা। চলো ততক্ষণ এটা ভাজতে থাকছি, ভাজা হচ্ছে, ভাজা হোক। কেমন লাগছে মাছটা দেওয়ার পরে তবে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ফিরে আসছি। তো এবার দেখো ধনেপাতা দিলাম, আর এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ নুন তো দিয়েছি, নুন দিয়েছি কিনা এবার তো খেয়ে দেখুন। নুন দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মাখতে হবে। এইবার এটা হয়ে গেল এখানে। এবার আমি হাতে করে ভালো করে মেখে নেব আলু ভর্তার মতো। এটা আমার তো হয়ে গেল। তো এবার করব আমি চিকেনটা। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এই চিকেনটার জন্য একটু সাদা তেলই লাগবে। তো চিকেন দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দেব একটু একটা লবঙ্গ, ছেও না বাবা রে, একটা লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ তো ওদিকে একটু দেওয়া ছিল, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর দেব হচ্ছে এখানে টমেটো আর ক্যাপসিকাম। বলো, আর দিলাম টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার এটা ভাজবো। বলো বলো। তো এখন পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। এটাতে আর কি অন্যরকম কোনো মশলা পড়বে না। এটাতে আমি আগে নুনটা দিচ্ছি, নুন দেব, হলুদ দেব। আমার যেহেতু লাল লঙ্কার গুঁড়ো নেই, তোমরা জানোই সেটা আমার নেই, তো তাই জন্য টমেটোই দেওয়া আছে। আর দেব এখানে চিনি দেব। আর দেব লঙ্কাটা দিতে হবে। ছোট ছোট লঙ্কা দেব, যাতে দেখতেই পাচ্ছ লঙ্কা যদিও দেওয়া আছে, তাই জন্য আর বেশি দিলাম না, দুটো লঙ্কা দিলাম এখানে। দেখো পেঁয়াজটা প্রায় ব্রাউনিশ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন পেঁয়াজটা হয়ে গেছে। এখানে এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা তো কড়াই আছে ম্যারিনেট। মাংসটা দিয়ে দিলাম। এখানে একটু টমেটো মানে লেবু রসও দেওয়া আছে। এবার এটা পুরোটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে। দেখতে পাচ্ছ এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। জল বেরোবে, শাক আছে যেহেতু, তার জন্য শাকের থেকে তো জল বেরোবে। এখানে দিয়ে দিলাম ঢাকাটা। এটা হতে থাক ততক্ষণে। এখানে আমি একটু লাগা লাগা রয়েছে, এটার মধ্যে আমি একটু জল দিয়ে পরে দেব শেষ পাতে। ঠিক আছে, শেষ পাতে দেব।
তো দেখো আমার হয়ে গেছে, ধনিয়া চিকেনটা হয়ে গেছে। তার উপর আমি যা একটু হালকা হাতে কাসৌরি মেথি ছড়িয়ে দেবো, অল্পই দেবো, তা না হলে না একদম তেতো তেতো লাগে একটা আমার। হয়ে গেছে, রাখলাম। তো আমার হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, বা সব কাজ হয়নি, বাসনগুলো মাজা বাকি আছে। আর ভাতটাও হয়ে গেছে, সেটা বসিয়েছিলাম, ছেলে গেছে পাশের বাড়িতে খেলতে। তো চলো দেখিনি কি কি রান্না হয়েছে। আজকে রান্নার মধ্যে হয়েছে ধনিয়া চিকেন, দুটো বাটিতে বেড়ে রেখেছি, বরের আর আমার। আর হয়েছে এখানে পেঁপে কুমড়ো দিয়ে কারি পাতা দিয়ে ডাল। আর এখানে আছে ছেলের চিকেনের স্টুটা, চিকেন স্টুটা এখানেই আছে। আর করেছি আমি অনেক কিছু ভাতে দিয়েছি, আলু, গাটি কচু, কুমড়ো সব ভাতে দিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে এইটা করেছি মাছের ভর্তা। তো ওটা খেতে খুব ভালোই লেগেছে আর কি, আমার টেস্ট করেছিলাম, তো খেতে ভালো লেগেছে। তো দেখা যাক বর কেমন খায়। তো রেখে দিই এখানে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এবার আমি ঘর ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো, অনেকগুলো কাজ আছে। ছেলে আস্তে আস্তে এগুলো সেরে ফেলি, ছেলে আসবে 1টা নাগাদ। তোর যেটা দেখতে ইচ্ছে করে দেখ না, কোনো অসুবিধা নেই, দেখ খেয়াল যা ইচ্ছে, এগুলো ওর জিনিস, কোনো অসুবিধা নেই, কেউ তো আটকাবে। তো নিয়ে এসেছি আমার ভাতের থালা, সেখানে বর গেছে স্নানে, বর এলে বরকে দেবো। ছোট জায়গা তো সবাই মিলে একসাথে খাওয়া যায় না। তো আমার আজকে রয়েছে ডাল, পেঁপে কুমড়ো কারি পাতা ফোড়ন দিয়ে ডাল, আর রয়েছে একটু গাটি কচু আলু সিদ্ধ ভাতে, আর রয়েছে মাছের ভর্তা। আজকে এমনি সলিড পিসে মাছ মাংস কিছু আমি নিইনি, সবই আছে, সবই রেখে দিলাম। তো আজকে আমি এই খাবো, দেখি খেতে কেমন। হেভি লাগছে খেতে, সত্যি দারুণ। তো এখন যাচ্ছি ছেলেকে আঁকার স্কুল থেকে আনতে, অনেকদিন বাদেই গেল স্কুলে, কারণ পরীক্ষা চলছে। তো আজকে পাঠালাম, কারণ পরীক্ষা আবার মঙ্গলবার, তো তাই জন্য পাঠালাম। কারণ 2 দিন ছুটিও পেয়েছে, প্লাস আজকেও সকালটা পড়ে নিয়েছে, গিয়েও পড়ে নেবে, অসুবিধা নেই। আসলে ওর কালকে ক্লাস থাকে, তো কালকে তো আর পাঠাবো না, কারণ পরের দিনই বাংলা লিটারেচার পরীক্ষা। তো আজকে ওই জন্য পাঠালাম। তো আমি এখন যাচ্ছি আনতে। ওর বাবাই দিয়ে এসেছিলো, বাবা তো ছিল দুপুর বিকেলবেলাটা, তো দিয়ে এসছে। সারা দুপুর যা করলো না, মানে যা হুজ্জুতি হলো, মানে ঘুমালাম বটে, আমি কি যে ঘুমালাম আমি জানি, কারণ সারাক্ষণ কানের মধ্যে একটা দুজনের মারপিট হুড়োহুড়ি আওয়াজ আসছে। তো মানে ছেলেটা প্রচণ্ড বাবার সাথে ঘুরাতে পারে, আমার সাথে ছেলের ওরকম কিন্তু নয়, মানে আমার সাথে ছেলে একদমই ঘুরায় না, মানে ঠিক আছে একটু কোলে এসে বসলো বা কিছু, ছেলের সাথে বাবার প্রচণ্ড ইয়ে। তো এখানে এখন গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ গণেশ পুজোর প্যান্ডেল, চাঁদা নিয়ে গেছে প্রসাদ। তো পুজো তো বোধহয় বুধবার, গণেশ পুজো, তো বাড়িতে প্রসাদ দেবে বলেছে। এই তো অনেকদিন ফুচকা খাইনি, তো ভাবছি একটু ফুচকা খেতে যাবো, এখনও কিছুটা সময় আছে হাতে, 10-12 মিনিট। তো একটু ফুচকা খেয়ে তারপর যাবো ছেলেকে আনতে, খিদে পাচ্ছে। ছেলে এখন বসেছে একটু স্কেচ করতে, ড্রয়িংটা তো মোটামুটি এটা দেখে, এটাই স্কেচটা রয়েছে, ও ওখানে স্কেচ করছে এখন। তো পড়তে ওর একটু একঘেয়ে লাগছে, তো এখন বললো একটু স্কেচ করবে, আমি বললাম ঠিক আছে কর। ওরিওগুলো দাও, হ্যাঁ এখন একটু ওরিও বিস্কুট খাবে, খেতে করবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। ও আঁকতে থাকুক, আমি কাজ সারতে থাকি। টাটা, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।